হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো এই জায়গাটা কোন জায়গা, এই জায়গাটা কেন আসলাম, এই জায়গাটায় কি করতে আসলাম, আর এই জায়গাটায় কেউ এসেছো নাকি আগে কখনো, অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন কোন বন্ধু এই জায়গায় বেড়াতে এসেছো বা ঘুরতে এসেছো, কোন কোন বন্ধু এই জায়গাটার সাথে পরিচিত, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আমরাও চলে আসছিলাম এই জায়গাটা দর্শন করার জন্য। এই জায়গাটা এর আগেও বেড়াতে এসেছি। তো এই জায়গায় এই প্রথমবার অন্য একটা চোখে দেখলাম, যে চোখটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যে চোখটা হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। এই জায়গাটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো দীঘাতে আমরা অনেকবার বেড়াতে এসেছি, এর আগেও 2-3 বার বেড়াতে এসেছি, পরিবারের সবাই সঙ্গে এসেছি, নিজেও এসেছি দীঘাতে বেড়াতে। কিন্তু দীঘাতে এই প্রথমবার জগন্নাথ মন্দির বা জগন্নাথ দর্শন করতে আসলাম। দীঘাতে এবছরই প্রথম এই জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। তাই জগন্নাথ মন্দির উদ্বোধনের 1 সপ্তাহ বাদে আমরা দীঘা বেড়াতে চলে এসেছিলাম পরিবারের সবাই মিলে। এটা হচ্ছে মন্দিরের মেন গেটটা, মানে রাস্তা দিয়ে ভিতরে ঢুকে মেন গেটটা। আর এত সুন্দর কারুকার্য, সেগুলো তো বলার মতন না, কারণ আমাদের মতন হতভাগা কোনোদিন পুরীতে যেতে পারবে কিনা জানি না, পুরীতে গিয়ে আমরা জগন্নাথ দর্শন করতে পারবো কিনা জানি না। যাই হোক, দীঘাতে জগন্নাথ দর্শন করতে এসে খুবই ভালো লাগলো। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরে একটা মানে 5টা মন্দির আছে পরপর লাইন দিয়ে। তো প্রথম মন্দিরটা দিয়ে ভিতরে চলে গেলাম। এখানে খুব সুন্দর পুকুর, সান বাঁধানো পুকুর করা আছে, খুব সুন্দর। প্রচুর লোকের ভিড়, লোকের ঠেলাঠেলির শেষ নেই। আর সবার হাতে শুধু মোবাইল আর মোবাইল, মোবাইলের শেষ নেই। মোবাইল দিয়ে সবাই মন্দির দর্শন করার থেকে যে মোবাইলের ছবি দর্শন বেশি করছে। যাই হোক, আমারও খুব ভালো লাগছে। একটু একটু গুটি গুটি পা করে চলে আসলাম বিষ্ণুর মন্দির, বিষ্ণুকে দর্শন করতে। বিষ্ণু দেখো খুব সুন্দর একটা মানে কি বলবো, শ্বেত কালিয়ানাগের উপরে বসে আছে। এত সুন্দর লাগছে বলার মতন না। আর লোকের প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়ের ভিতরে ক্যামেরা করেছি, একটু উঁচু করে ক্যামেরা করতে হয়েছে, কিচ্ছু করার নেই, কারণ এবছর প্রথম উদ্বোধন হয়েছে, মন্দিরে তো ভিড় হবেই। তো একে একে গুটি গুটি পা করে চলে আসলাম। একটা একটা করে 2টো মন্দির পেরিয়ে গেছি। এটা হচ্ছে 3 নম্বর মন্দিরটা। তো 3 নম্বর মন্দিরের সাইড দিয়ে যেতে হয়। তো সাইড দিয়ে যাওয়ার সময় সাইডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, সাইডটা কেমন লাগছে বা চারপাশটা কেমন লাগছে। আর কে কে গেছো, কার কার কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানিও। এই মন্দিরটা হচ্ছে মেন মন্দিরটা। তো এই মন্দিরে ঢোকার বাইরে দিয়ে যেতে হবে, 2টো মন্দির পরপর পের করে এই মন্দিরটা বাইরে দিয়ে যেতে হবে। তো বাইরে দিয়ে যখন যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল, কারুকার্যগুলো এত সুন্দর তা বলার মতন না। এগুলো পাথরে খোদাই করা, খুবই ভালো লাগছে। তো এই গেটটা দিয়ে আমরা মেন মন্দিরটায় ঢুকে গেছি। মেন মন্দিরটার উপরটা নিচটা এত সুন্দর তা বলার মতন না। যারা যারা গেছো অবশ্যই তাদের খুব ভালো লেগেছে, যে কার কার কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার তো খুব ভালো লেগেছে, আমার ছেলে মেয়ে সবার প্রত্যেকটা মানুষের আমাদের খুব ভালো লেগেছে। একে একে গুটি গুটি পায়ে চলে আসলাম জগন্নাথের সামনে। জগন্নাথের সামনে থেকে আমরা একদম সামনে থেকে দর্শন করলাম। আর উপরটা তো এত সুন্দর তা বলার মতন না। আর জগন্নাথ ওই যে দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জগন্নাথ ওই যে বসে আছে। তো জয় জগন্নাথ, সবাই একটু বলো জয় জগন্নাথ। তোমাদেরকে এই ভিডিওটা দিলাম, এই ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছি। তো ভিডিওটা আমি এডিটিংয়ের অভাবে এতদিন দেরি হয়ে গেছে দিতে। তো আজকে ভাবলাম উপযুক্ত সময় বলতে এই বছর প্রথম উদ্বোধন হয়েছে, আর আমি এতদিন গরমের কারণে ভিডিওটা এডিটিং করতে পারিনি। তো আজকে হচ্ছে রথযাত্রা উপলক্ষে এই ভিডিওটা আমি এডিটিং করলাম, এডিটিং করে ভিডিওটা আমি ছাড়লাম। যাই হোক, তোমাদেরও দীঘার জগন্নাথ ধাম, জগন্নাথ দর্শন হয়ে যাবে। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। এক এক করে আমরা জগন্নাথ দর্শন করে আমরা বাইরে চলে আসলাম। বাইরে ছোটোখাটো প্রচুর মন্দির আছে, হনুমান মন্দির, তারপরে লক্ষ্মী মন্দির, তারপরে বিষ্ণুর অনেক অনেক মন্দির আছে, ছোটোখাটো অনেক মন্দির আছে। আমরা তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর ছোটোখাটো মন্দির আছে, মন্দিরগুলো সবই সুন্দর, একই রকম দেখতে। আর আমার ঋষি পাগলি সব মন্দিরগুলোতে যাচ্ছে, ছুটে ছুটে একটু করে প্রণাম করছে। আর মা বলছে, মা এখানে থেকে যাব। আর প্রচুর মন্দির, তো আমিও সব জায়গায় মোটামুটি প্রণাম টনাম করে নিচ্ছি। প্রণাম করে একে একে করে আমরা সবগুলো একটু ঘুরিয়ে দেখালাম। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেসব বন্ধুরা দীঘা জগন্নাথ ধাম দর্শন করতে এখনও যাওনি, তারা অবশ্যই এই রথযাত্রা উপলক্ষে সবাই চলে যেও। আর সবাই একটু ভিডিও দিও, আমরাও একটু দেখি।
আর আমরা আগেই দর্শন করে আসছি, সেই কারণে আমরা এখন তো আর যেতে পারবো না। যদি আবার জগন্নাথ কখনো টানে অবশ্যই যাব, তোমাদেরকে আবার নতুন নতুন ভিডিও দেব। জয় জগন্নাথ। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমাদের পরিবারের সবাই আস্তে আস্তে করে বেরিয়ে আসছিলাম জগন্নাথ দর্শন